আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিগত কয়েক মাস ধরে তিনি প্রচণ্ড পরিশ্রম করছেন। একজন শাসক দলের সর্বোচ্চ নেতা হিসাবে, আবার রাজ্যের সরকারের যে মুখিয়া বা মুখ্যমন্ত্রী হিসাবে, স্বাভাবিক, এটা তার অধিকার। এবং ত্রিপুরাজ্যের রাজনীতিতে যে নতুন একটা পরিস্থিতি উদ্ভব হয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রীকে এবং তার দলকে এখন বিরোধী দলকে মোকাবেলা করার চাইতে তাদের যে দলের এই অভ্যন্তরে, যদিও এটা বাইরে সেরকমভাবে আসে না, কিন্তু ওনার কথাবার্তার মধ্যে মাঝে মধ্যে ধরা পড়ে যায় যে আমাদের মধ্যে কোনো বিরোধ নেই, বিবাদ নেই, আমাদের বন্ধুত্ব ভ্রাতৃত্ব একেবারে অটুট রয়ে গেছে, আপনাদেরকে ডেকে নিয়ে ফটো তোলাতে হয়। তার চেয়ে বেশি মারাত্মক হলো যে একই মন্ত্রিসভাতে আছেন, একই জুটি আছেন, কখনো বলেন ডাবল ইঞ্জিন, কখনো বলেন ট্রিপল ইঞ্জিনের জোট, একেবারে অত্যন্ত পাওয়ারফুল জোট। কিন্তু একই জোটে থেকেও যে শরিক দলের বিরুদ্ধে আঙুল তুলে গলা ফুলিয়ে একেবারে হুঙ্কার ওনাকে ছাড়তে হচ্ছে। আর এগুলি করতে গিয়ে সেখানে এমন কতগুলি কথা তিনি বলছেন, রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে অবশ্যই বলবেন, কিন্তু একজন মুখ্যমন্ত্রী তো, তিনি সরকারের প্রধান, তিনি স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী। কাজেই সরকারের প্রধান, দলের অন্য নেতারা এরকম অনেক কিছুই বলেন, চামড়া তুলে নেবেন, চোখ তুলে নেবেন, এগুলি আমরা খুব বেশি হিসাব নিকাশ আমরা করি না, কারণ এটা যার যার দলের রুচি, তাদের মতাদর্শ, সে অনুযায়ী কথা বলেন। কিন্তু একজন প্রশাসনিক প্রধান, সরকারের প্রধান, মাননীয় মুখ্যমন্ত্রী সাংবিধানিকভাবে তিনি রাজ্যের এই পলিটিক্যাল এক্সিকিউটিভদের মধ্যে সর্বোচ্চ, এটা শুধু মুখ্যমন্ত্রীকে পদকে হেয় করা না, এটা যে রাজ্যেরও সম্মানহানি হয়। একদিন কোনো নাগরিক বলবেন যে মাননীয় মুখ্যমন্ত্রী কথাগুলি বলছেন, আপনি কোত্থেকে তথ্য পেলেন, কে আপনাদেরকে এই সমস্ত তথ্য যোগান দেয়? কাজেই মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের সুনাম, সরকারের সুনাম রক্ষার্থেই এবং সে পদের তার যে মর্যাদা, এটা রক্ষার্থেই তিনি, তাকে যারা এই সমস্ত তথ্য সাপ্লাই করেন বিভিন্ন জায়গায় বলার জন্য, তিনি একটু সময় করে চিন্তাভাবনা করবেন এবং রাজ্যবাসীকেও তার যে এই ভুলভাল বলা, এটা যাতে ক্ষমার চোখে দেখেন, এই জন্যই কথাটা আমি অবতারণা করতে বাধ্য হচ্ছি। আবার কথার সময় বলা হয় কি বলেন, যে আমরা কনস্ট্রাকটিভ যে বিষয় সেইগুলো নিয়ে আমরা আলোচনা করি, ডিস্ট্রাকশনের কথাই বেশি বলেন, কনস্ট্রাকশন তো পরের কথা। কালকেও আমি দেখলাম আমার এক বক্তব্য নিয়ে, এই যে আমাদের মাননীয় বিধানসভার যিনি বিরোধী দল নেতা এত সুন্দরভাবে বলেছেন, আমি দেখছি, কারণ কথা বলার মধ্যে কিন্তু যদি সত্যতা না থাকে, তার মধ্যে কিন্তু এটা কথার মধ্যে ধরা পড়ে। আমি জানি না এখানে সাংবাদিক বন্ধুরা মনে মনে মুচকি শিউর হাসছেন যে কি বলছেন উনি। প্রতিটি কথার মধ্যে উনি এমনভাবে বলছেন যে মাননীয় মুখ্যমন্ত্রীর অজ্ঞতা, মাননীয় মুখ্যমন্ত্রী ভুল বলছেন। ভাগ্যিস আমার যে একটা পেজ থেকে আমি দেখলাম, আমার না, একটা পার্টির একটা পেজ থেকে দেখলাম, উত্তরটা কিন্তু সাথে সাথে দিয়ে দিয়েছে। তো এইভাবে বিভ্রান্ত করার যে কি করবে, এখন তো বারবার উনি বলছেন, আসল কথাটা যখনই বলা হয়, গাছের দেওয়া হয়, প্রবলেম হয়, আমাদের শরীরে চুলকানি শুরু হয়ে যায়, কি করা যায় কি করা যায়। তো একটা সুযোগ হয়েছে, কথায় কথায় পার্টি অফিস রাস্তার মধ্যে তার নামতে পারে না, বেশিরভাগ মানুষ অ্যাকসেপ্টও করে না। ওই পুরনো যে কয়েকজন আছে কোনো রকমে হেঁটে হেঁটে যায়,
বাকি ইয়াং লোক তো এখন যাচ্ছেই না ওদেরকে। তো একটা সহজলভ্য যেটা, যে এটা প্রেস কনফারেন্সের বন্ধুরা তাড়াতাড়ি চলে যায়। আমি জানি ওনারাও খুব বিদ্বান, ওরা বুঝে যে কি মিথ্যা আশ্রয় নিয়েছে। এবং গোয়েবেল সাহেবের হিটলারের যে প্রচার সচিব ছিল, একদম দারুণ কিভাবে একটা জিনিসকে মিথ্যা বলা যায়। আমি দেখছিলাম আর ভাবছিলাম যে আরে আমি একটা পার্টির একটা প্রোগ্রামে গেছি, কেন গভর্নমেন্টের প্রোগ্রাম নাই। তো এইরকম জায়গার মধ্যে এমনভাবে বলার কায়দা, এত সুন্দরভাবে বলেন ওনারা, আমি এক এক সময় অবাক হই। ওনাদেরকে আমি ভাবতাম না জানি কত ওনারা জানেন, তাত্ত্বিক সমস্ত ব্যক্তি ত্রিপুরার জন্য কত ভাবেন, দেশের জন্য, ভিয়েতনামের জন্য, রাশিয়ার জন্য, চীনের জন্য, কত কিছু ওনাদের ভাবনা চিন্তা। এখন মনে হয় মানে কিছুই জানেন না। মানে এখন যে জায়গায় আমি আসছি, এখন মনে হচ্ছে এইভাবে টুপি পরাচ্ছে সমস্ত মানুষকে। সত্যি দুঃখ হয় ওনাদের জন্য দুঃখ হয়।